বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটা রয়েছে আনন্দমেলার শারদ সংখ্যা নিয়ে। আনন্দমেলার পূজাবার্ষিকীর প্রথম বিজ্ঞাপন কিন্তু প্রকাশ হয়ে গেল। দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর একটা বিজ্ঞাপন। একটি ছেলের সামনে টেবিলে দেখতে পাচ্ছেন বইয়ের ওপরে কি সুন্দর একটা জাঙ্গল বুকের রেফারেন্স রয়েছে। উপন্যাস, কমিক্স, গল্প, খেলাধুলা ইত্যাদি নিয়ে থাকছে। সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা থাকছে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা থাকছে। এছাড়াও বেশ কিছু নামি দামি লেখকের আমরা লেখা পাবো। তো সব মিলিয়ে দাম মোটামুটি ধরে রাখুন 300 টাকা থেকে 350 টাকার মধ্যে হবে। দাম এবারও কিছুটা বাড়বে। তো প্রকাশ হবে মোটামুটি অগাস্ট মাসে। জুলাইয়ের রথযাত্রার পরেই দেখতে পাবেন যে বই প্রকাশের ডেট ইত্যাদি সবটাই চলে এসেছে। আমি সবটাই জানাবো এবং চেষ্টা করব আপনাদের সামনে প্রেজেন্ট করতে যখন প্রকাশ হয়ে যাবে আনন্দমেলা পূজাবার্ষিকী। এবার আনন্দমেলা পূজাবার্ষিকীর সাথে আনন্দলোক, তারপরে এবিপির অন্যান্য যে সমস্ত রয়েছে সেগুলো একে একে প্রকাশ পাবে এবং অবশ্যই শারদীয় উমা থেকে শুরু করে অন্যান্য শারদ সংখ্যাও প্রকাশ পাবে। এর পরের আপডেটটা রয়েছে আলীনগরের অন্ধকূপ বলে যে সৌগত বসুর নতুন বইটা আসতে চলেছে বুক ফার্ম থেকে। সেই বইটার প্রচ্ছদ প্রকাশ হয়ে গেল। মূলত ট্রেজার হান্ট নিয়ে থাকবে এবং কলকাতা এই গল্পের কেন্দ্রবিন্দু। অন্ধকূপ হত্যা যেটা হয়েছিল সিরাজদৌল্লার সময়ে, যখন লর্ড ক্লাইভের বিরুদ্ধে সিরাজদৌল্লা কলকাতা আক্রমণ করেছিলেন এবং দখল করে আলীবর্দী খাঁর নাম অনুসারে আলীনগর নাম রেখেছিলেন এবং সেই হলওয়েল মনুমেন্ট থেকে শুরু করে অন্যান্য বিষয় আছে। তো ট্রেজার হান্ট একদম খোদ কলকাতার মধ্যে থেকেই অনেকটা আমরা যে সোনাদা সিরিজের যে একটা টোন, সেটাও কিন্তু আমরা এখানে পাবো। এবং আলীনগরের গুপ্তধন বলে বইটি 2018-তে প্রকাশ পেয়েছিল, সেই সময় সেটাও খুব ভালো বিখ্যাত হয়েছিল। মুর্শিদাবাদের ওপরে রয়েছিল, সেটা সিরাজদৌল্লার ওপরেই রয়েছিল। তো হ্যাঁ, এই বইটাকে অবশ্যই সংগ্রহ করার ইচ্ছা রয়েছে। দাম এখনও পর্যন্ত অফিসিয়ালি অ্যানাউন্স হয়নি, কাজেই আমি দাম বলছি না। কিন্তু পরের আপডেটটা যেটা আপনাদের সকলের মনটা ভালো করে দেবে সেটা হচ্ছে প্রচ্ছদ। দেখতেই পাচ্ছেন বীরপুরুষ নামে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত লেখা, সেই কবিতাটাকে নিয়ে গ্রাফিক নভেল, মানে কবিতাটা থাকবে প্রত্যেক পেজে আর সুন্দর ইলাস্ট্রেশন থাকবে। সবথেকে ভালো কথা হচ্ছে বইটা হার্ড কভার এসেছে এবং তার থেকেও বড় কথা হচ্ছে বইটার দাম অনেক কম রাখা হচ্ছে। বইটা প্রি বুকিং করলে মাত্র 109 টাকার বিনিময়েই পাওয়া যাবে এরকমটা বলা হচ্ছে, মানে খুব মিনিমাম প্রি বুকিং চার্জেস হবে। এবং শুধুমাত্র বীরপুরুষ নয়, তার সাথে আরও একটি বই জীবনানন্দ দাশের বনলতা সেন বলে, সেটিও প্রকাশ পাচ্ছে। তো দুটোকে নিয়ে ওনাদের একটা স্পেশাল প্ল্যান হচ্ছে যে দুটোকে একটা বক্স সেটের মতো করতে। এই বক্স সেটটা প্রি বুকিংয়ে চারবাগ দীপ্ত, মানে যিনি ইলাস্ট্রেশন করেছেন, তার সই থাকবে এবং তার সাথে বুকমার্ক থাকবে এবং বক্স সেটটাও ফ্রি পাওয়া যাবে। তো এই হচ্ছে ওনাদের প্ল্যানিং, খুব সুন্দর একটা প্ল্যানিং এবং খুব হাইপড একটা প্ল্যানিং। জুলাই মাসে অবশ্যই এটার জন্য আপনি কিছু টাকা আলাদা করে রাখতে পারেন, যাতে আপনি এইটার ওপরে খরচ করতে পারেন। আমার মনে হয় যে এটা একটা খুব ভালো ইনিশিয়েটিভ, যে কবিতাগুলোকে গ্রাফিক নভেল আকারে আনা, যাতে বাড়ির ছোটরা বড়রা পড়তে পারে এবং কালেক্টরি আইটেম হিসাবে খুবই ভালো একটা অপশন। তো আপনারা কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন। বুক ফার্ম থেকে জুলাই মাসে অ্যাকচুয়ালি 12 থেকে 13টা বই রিলিজ করতে চলেছে এবং এই 12টা বই কিন্তু আমি বিগত পর্বে দেখিয়েছি প্রচ্ছদগুলো কোন কোন বই প্রকাশ পেতে চলেছে ইত্যাদি। যদি না দেখে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং বুক ফার্ম থেকে পুজোর আগে, পূজাবার্ষিকী তো ওনাদের বেরোয় না ঠিকই, কিন্তু পুজোর আগে একটা বিশেষ আকর্ষণ ওনাদের তরফ থেকে আসছে। সেটা কি, সেটা অবশ্যই কিছুদিন পরে জানা যাবে। তো হ্যাঁ, দেখা যাক কি হচ্ছে। চলুন পরের আপডেটে এগিয়ে যায়। বর্ষা বরণ ছাড় 2026 গিরিজা লাইব্রেরি থেকে এসেছে। গিরিজা লাইব্রেরি থেকে দেখতে পাচ্ছেন 16 থেকে 30শে জুন অবধি কুপন কোড বর্ষা বরণ, এটা ইউজ করলে আপনারা সমস্ত বইয়েতে 20% ছাড় অনলাইনে পেয়ে যাবেন। তো এই সুযোগটা কিন্তু রয়েছে। আপনারা অবশ্যই গিরিজা লাইব্রেরির বই কিনতে চাইলে দেখতে পারেন। অনেকটাই দাম কম হয় ওনাদের বইয়ের এমনিতে, তার উপর আবার 20% ছাড়। তো সেটা অনেকটাই, আমি বলবো যে যারা পাঠক তাদের জন্য খুব ভালো। আপনারা ইতিমধ্যে কে কোন বই কিনলেন অবশ্যই জানাবেন। বিভিন্ন ছাড় তো ছিল, আমি সেগুলোর আপডেট দিয়েছি। সেটা পত্রভারতী থেকে, অরণ্যমন থেকে বা অন্তরীপ থেকে অনেক ছাড় এসেছে বা আসছে।
তো আপনারা কি কি কিনলেন না কিনলেন সবটাই কিন্তু জানাবেন আমাদের কমেন্ট সেকশনে, আর ভিডিওটা ভালো লাগলে হাইপ করে দেবেন। তো চলুন আমরা পরের আপডেটের দিকে এগিয়ে যাই। পরের আপডেটটা রয়েছে কিশোর ভারতী থেকে। কিশোর ভারতী ঐতিহাসিক থ্রিলার স্পেশাল, 8টি রুদ্ধশ্বাস গল্প থাকছে। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, অভিক মুখোপাধ্যায় থেকে শুরু করে আমি দেখতে পাচ্ছি যে অঙ্কন মুখোপাধ্যায় অনেকেরই নাম, এবং কমিক্সও রয়েছে, তারপরে কবিতা তো রয়েছে। হিস্টোরিক্যাল থ্রিলার কিন্তু আজকাল খুব পপুলার একটা জনরাতে পরিণত হয়েছে। ঐতিহাসিক কোনো একটা পটভূমিকে বেছে নিয়ে সেটার ওপরে একটা ফিকশনাল স্টোরি তৈরি করা, যেখানে অবশ্যই ইতিহাসটাকেও অক্ষুণ্ণ রাখা হচ্ছে, আবার সেই ভাইবসটাকে রেখে একটা থ্রিলার তৈরি করা হচ্ছে। তো এই বিষয়টা কিন্তু খুব ভালো। হিমাদ্রি কিশোর দাশগুপ্তের অনেক গল্পই আমরা পাই, বা অন্যান্য লেখনীতে তো রয়েছে। তো এই জনরাটা আশা রাখছি ভালো লাগবে। তবে একটা খারাপ বিষয় হচ্ছে যে যেহেতু পত্রিকাটা মানে পাতলা, মানে 30 টাকা দামের একটি পত্রিকার কতই বা পেজ হয়, এতগুলো গল্প রাখার জন্য গল্পগুলো একটু কোথাও গিয়ে মার খায়। একটু যদি বড় হয় তাহলে হিস্টোরিক্যাল ফিকশন পড়তে ভালো লাগে, ছোট আকারে পড়াটা একটু সমস্যাজনক। যাই হোক, কৃষ্ণানন্দ আগমবাগিসের ওপরে একটি বই আসতে চলেছে, বা বলা যেতে পারে এসে গেছে। বিমলা বুক এজেন্সি থেকে আমি নিয়ে থাকি এবং ওনাদের পোস্টারটাকে আমি ব্যবহার করছি। তো হ্যাঁ, ওনাদের এমনি ডেলিভারি ভালো, আপনারা দেখতে পারেন, চাইলে অন্য কোথা থেকেও নিতে পারেন। এই পোস্টারে এমনটাই মানে আছে বলে যে আপনাকে এখান থেকে নিতে পারে তা নয়। তবে হ্যাঁ, 399 টাকা প্রাইস রয়েছে, প্রিন্টেড প্রাইস, এবং এই সুযোগে আপনারা যদি সংগ্রহ করে থাকেন তাহলে হ্যাঁ একটা বড় ছাড় আছে। তো এইটাও কিন্তু জানিয়ে দিলাম। পরের আপডেটটা রয়েছে অন্তরীপ পাবলিকেশন থেকে। লোককথার অলৌকিক 2 আসতে চলেছে, দেখতেই পাচ্ছেন দ্বিতীয় খণ্ড। এবং এখানে যে সমস্ত রাজ্যগুলোতে লোককথা অনুযায়ী বিভিন্ন ভৌতিক বিষয় রয়েছে বা ফোকলোর রয়েছে, সে অনুযায়ী যে ভৌতিক টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে তো প্রথম পর্ব ছিল, এবার সব রাজ্য সেখানে কিন্তু কভার করা যায়নি। তো সেই জায়গা থেকে কিছু রাজ্য বাকি রয়েছে, কিছু আরও কিছু ফোকলোর রয়েছে। তো সেই সমস্তকে নিয়ে অন্তরীপ থেকে আসতে চলেছে এই স্পেশাল বইটি। দেখা যাক কেমন হচ্ছে, অবশ্যই আপডেটটা ভালো লাগবে আশা রাখছি। পরের আপডেটটা রয়েছে বুক ফার্ম থেকে। আরও একটি ডিটেকটিভ গল্প বই আসতে চলেছে, দেখতেই পাচ্ছেন দ্য ইনভেস্টিগেটর। এবং এই বইটির যে মানে কি বলবো, একটি হারিয়ে যাওয়া গোয়েন্দা চরিত্রকে নিয়ে ফিরিয়ে আনা হচ্ছে, এবং আস্তে আস্তে জানা যাবে এটা একটা গ্রাফিক নভেলের মতো হতে চলেছে। তো আরও কিছু তথ্য পাওয়া যাবে কয়েকদিনের মধ্যে, তখন সবটাই ডিটেলসটা জানাবো। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। পত্রপাঠ পাবলিকেশন থেকে দুটো বই আসতে চলেছে। প্রথম বইটা হচ্ছে দেবী চৌধুরানী। এই বইটা মাঝখানে অ্যানাউন্স হয়ে গিয়েও স্কিপ হয়ে গেছিলো, তো ওনারা জানিয়েছেন 16ই জুলাই এর বইটা রিলিজ হবে। এবং এই যে দেবী চৌধুরানী কিন্তু দারুণ গল্প, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আপনারা সকলেই জানেন, প্রিমিয়াম এডিশনে আসছে। এবং বঙ্গের ভূত বলে একটি বই আসতে চলেছে, আশিস চক্রবর্তী। বাংলার যে সমস্ত ভূত আছে, মানে সেখানে ব্রহ্মদত্তী, পেতনি, স্কন্ধকাটা, এনাদের নিয়ে একটা মানে ডিটেল আলোচনা, যে কি কি তাদের বৈশিষ্ট্য, ফিচার ইত্যাদি। তো বঙ্গের ভূত বলা যেতে পারে। তো এই বইটিও আসতে চলেছে। এর পরের আপডেট রয়েছে আনন্দ পাবলিশার্সের একটি নতুন আউটলেট ওপেন হলো, আনন্দ শোভাবাজার। এবং দেখতেই পাচ্ছেন শোভাবাজার মেট্রো স্টেশনের কাছেই, ফোন নাম্বারটাও দেওয়া রয়েছে। তো আনন্দের আউটলেট একটা সত্যি খুব বড় জায়গা। আউটলেট থাকলে সুবিধা হচ্ছে যে কোনো বই চট করে পাওয়া যায়, ডেলিভারি অপেক্ষা করতে হয় না, প্লাস ডেলিভারি চার্জ লাগে না, এবং নিজে হাতে ঘেঁটে অন্যান্য বইও দেখা যায়। তো আউটলেট সবসময়ই আমি বলবো যে অফলাইন আউটলেট খুব গুরুত্বপূর্ণ। যত এগুলো বাড়ে তত ভালো হয়। বই কেনা হোক না কেনা হোক, বইগুলো কেমন হচ্ছে না হচ্ছে একটু পড়ে দেখার সুযোগ, একটু ভেতরটা দেখার সুযোগ, এগুলো কোথাও গিয়ে আউটলেটে সুবিধাটা পাওয়া যায়। তো হ্যাঁ, এটা একটা ভালো খবর। এবং সত্যি কথা বলতে আমি চাইবো যে প্রত্যেক প্রকাশনীর আউটলেট কিন্তু বিভিন্ন জেলাতে তৈরি হোক, যাতে সমস্ত প্রকাশনীর আউটলেটের আমরা বই পেতে পারি আর কি। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। আনন্দলোকের যে আপকামিং সংখ্যা, সেটার প্রচ্ছদটা পেয়ে গেছি হাতে, সেটার জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখতেই পাচ্ছেন এটা হতে চলেছে প্রচ্ছদ। এবং আপনারা জানেন যে জি বাংলা বলে যে একটি প্ল্যাটফর্ম রয়েছে, চ্যানেল রয়েছে, সেখানে একটি দাদাগিরি বলে বিখ্যাত শো মানে হয়। সেখানে এবছর থেকে সঞ্চালক দীপক অধিকারী বা দেব আসছেন।
তো সেই নিয়ে একটা প্রচ্ছদ কাহিনী রয়েছে এবং অন্যান্য বিষয় তো রয়েছে। তো হ্যাঁ, এই সংখ্যাটাকে আপনারা কালেক্ট করতেই পারেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। তো এই ছিল আজকের আপডেট। কেমন লাগলো আপডেটগুলো অবশ্যই জানাবেন এবং পরিশেষে জানাতে চাই যে টাইমলাইন পাবলিকেশন থেকে ওনাদের প্রথম আউটলেট খোলা হলো সূর্য সেন স্ট্রিটে, অর্থাৎ কলেজ স্ট্রিটের যেটা বিখ্যাত জায়গা। তো ওনারা সেই আনন্দে 30% ছাড় দিচ্ছেন ওনাদের আউটলেটে গিয়ে বই কিনলে। তো হ্যাঁ, আপনারা কেনাকাটা করতে পারেন এবং দেখতে পারেন নতুন কী কী বই এসেছে না এসেছে। তো আমি বলবো যে একবার ভিজিট করলে অবশ্যই দেখতে পারেন। তো আজকের পর্ব এখানেই শেষ করলাম। বিগত পর্বগুলো দেখে না উঠলে অবশ্যই দেখে নেবেন এবং সামনের দিকে অনেক আপডেট এবং অন্যান্য আপকামিং বইয়ের ডিটেলস আসবে। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।